গভর্নর হযরত আব্দুল্লাহ হুজুর ইমামে হুসাইন হুজুরকে ডেকে বলে, হুজুর আমরা যে রাজ দরবারে চলে যাই, রাজ দরবারে চলে যাই, আমাদেরকে যদি রাজ দরবারে অ্যাটাক করা হয়, আমাদেরকে যদি রাজ দরবারে হয়, এই জন্য আপনি কিছু করণীয় কাজ করে ফেলেন, আপনি কিছু করণীয় কাজ করে ফেলেন। ও এই সময়তে হযরত ইমামে হুসাইন হুজুর আমার 40 জন যুবককে, 40 জন লোককে, 40 জন ছেলেকে এক জায়গায় জোগাড় করে ফেললেন, এক জায়গায় টেনে তাদের হাতে উলঙ্গ তরবারি দিয়ে দিলেন, কুলার তলোয়ার দিয়ে দিলেন, আর বলে দিলেন যদি ওই রাজ্যের ভেতরে ওই রাজার দরবারের ভেতরে কোনো আওয়াজ হয়, কোনো গন্ডগোল হয়, আমি একবার ইশারা করে দেবো, তোমরা রাজার দরবারে চলে আসবে, তোমরা ওয়ালিদের ঘরের ভেতরে চলে আসবে। ও সন্তান হযরত আব্দুল্লাহ হুজুর যখনই রাজ দরবারে চলে গেছেন, মদিনার গভর্নর হযরত খালিদ হুজুর, হযরত ওয়ালিদ হুজুর নিজের চেয়ারটা ছেড়ে দিয়েছে, নিজের চেয়ারটা ছেড়ে উঠে দাঁড়িয়ে সালাম দিতে লাগিয়েছে, শুভেচ্ছা জানাতে লেগেছে। ও মুসলমান, জীবনী খুঁজলে পাওয়া যায় যে ওয়ালিদ রাসূলুল্লাহকে মহব্বত করত, হুজুরের সন্তান দেখার মহব্বত করত, হুজুরের ইজ্জত, হুজুরের রক্ত, হুজুরের খুনকে হযরত ওয়ালিদ হুজুর মহব্বত করেছিল। এই সময়তে মদিনার গভর্নর হযরত ওমর ফারুক হুজুর, হযরত ওয়ালিদ হুজুর, মদিনার গভর্নর হযরত ইমামে হুসাইন হুজুরকে ডেকে বলে, হুজুর রাজ দরবার থেকে চিঠি এসেছে, আপনাকে একদিন সময় দেওয়া হয়েছে, আর এই সময়ের মধ্যে আপনাকে বায়াত গ্রহণ করতে হবে। ও মুসলমান, শোনো, এইরকম যখনই কথা হয় ওয়ালিদের বাম দিকে একজন মারওয়ান বলে ব্যক্তি ছিল, মারওয়ান বলে ছেলে ছিল। ওই মারওয়ান হুসাইন হুজুরের সামনে বলতে লেগেছে, হে মদিনার গভর্নর, শিকারীকে যখন হাতে পেয়ে গেছো আর ছাড়ার দরকার নেই, ঘর থেকে দরদান আলাদা করে দাও। ইমামে হুসাইন হুজুরের গর্দান কেটে দেওয়ার কথা বলা হয়, ইমামে হুসাইন হুজুরের গর্দান জুদা করে দেওয়ার কথা হয়। ও মুসলমান, মারওয়ান যখনই বলেছে হযরত ইমামে হুসাইন হুজুর আমার রাগের সাথে দাঁড়িয়ে বলে, হে মারওয়ান, কি বলছিস তুই? মুখ সামলে কথা বল। আমার মতো হুসাইনকে একবার আঘাত করতে তোর মতো 40টা মারওয়ানকে আবারও পয়দা হতে হবে। আরো জোরে হয় না? কি বলছি? আমি হুসাইন কারণ গোলামি করতে আসিনি, আমি হুসাইন একবার মদিনার জমিন আওয়াজ দেবো, গোটা মদিনার জমিনটা কাঁপতে লেগে যাবে। আরো জোরে হয় না? যখনই এই বিষয়টা হয়েছে, ওই যে 40 জনকে হুজুর বাইরে দাঁড় করিয়ে রেখেছে, তারা সবাই ভোর করিয়ে রাতের দরবারে ঢুকে পড়েছে। ওমরে ফারুক হুজুর বললেন, চুপ, কেউ কোনো কথা বলবে না, দাও বাইরে চলে যাও। হযরত ওয়ালিদ হুজুর বললেন, হুজুর আপনি আসবেন, আপনি আর এখানে থাকেন না, আপনি মদিনার জমিনটা ছেড়ে চলে যান। হুজুর আর কোনো কথা বললেন না, চলে আসার পরে মারওয়ান সঙ্গে ওই দামেস্কে ইয়াজিদকে চিঠি করে দিল যে, এই ইয়াজিদ শোনো, এই মদিনার গভর্নর ওয়ালিদ যতদিন গদিতে থাকবে, হুসাইন কোনোদিনই তোমার বায়াত গ্রহণ করবে না, এই রকম ভাবে বলে সঙ্গে ইয়াজিদ গভর্নর চেঞ্জ করে দিল, মদিনার গভর্নর আমর ইবনে আসকে করে দিল। তাকে বললো, আমার নামগুলো মনে করছেন তো, শুনেছেন তো নাকি? মদিনার গভর্নর ওয়ালিদকে চেঞ্জ করে আমর ইবনে আসকে করে দেয়া। আমর ইবনে আস গদিতে বসে বিকেল বেলা ঘোষণা করে দিল, ইমামে হুসাইনকে যেখানেই দেখতে পাবে ঘাট থেকে গর্দান থেকে আলাদা করে দাও। ইমামে হুসাইনকে
যেখানেই দেখতে পাবে ঘাট থেকে দরদান এটা আলাদা। হুসাইন হুজুর চিন্তাই করে গেল, হুসাইন হুজুর শুনতে হুসাইন হুজুর চিন্তাই করে গেল। মাগরিবের নামাজটা মসজিদে নববীতে পড়ি, ঈশান নামাজটা পড়ল, তাহাজ্জুদের নামাজ পড়ে হুজুর গভীর রাত হয়ে গেছে। হুজুর শুনতে গভীর রাত গভীর হয়ে গেছে। হুসাইন হুজুর চিন্তা করতে সকাল হলে আমি হুসাইন আমাকে জিন্দা মেরে দেবে, আমাকে মেরে দেবে। মুসলমানের ঘরে ছেলে মেয়েরা একটু খেয়াল করে শুনে রেখে দেন। রাত যখন গভীর হয়ে গেল, রাতের অন্ধকারে ইমামে হুসাইন হুজুর আমার জান্নাতুল বাকিতে হাজির হয়ে যায়, জান্নাতুল বাকিতে হাজির হয়ে যায়। আর হাজির হয়ে শেষবারের মতো জিয়ারত করে নেয়, শেষবারের মতো জিয়ারত করে নেয়। আর জিয়ারত করে নানাজানের মাজারে চলে যায়, নানাজানের মাজারে চলে যায়। ও মুসলমানের শুনো ইমামে হুসাইন হুজুর আমার যখন নানাজানের মাজারে চলে গেলেন, আর মাজারে যাওয়ার পরে হুজুর সালাম দিয়ে শুরু করেছে, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকুম ইয়া হাবিবাল্লাহ, আসসালামু আলাইকুম ইয়া রাহমাতাল লিল আলামিন। ও মুসলমানের ইমামে হুসাইন হুজুর আমার রাতের অন্ধকারে নানাজানের মাজারে হাত তুলে এত জোরে জোরে কান্না করে, এত জোরে জোরে কান্না করে। আর কেঁদে কেঁদে বলে ও নানাজান, আজ আমি হুসাইন, আজ এই মদিনার মানুষেরা আমার উপর অত্যাচার করা শুরু করেছে। আমার ভাই হাসানকে বিষ পান করিয়ে মেরে ফেলা হয়েছে, আমার আব্বাজানকে এই কুফার জমিনে শহীদ করা হয়েছে। আর আমি হুসাইন, আমার মনে হয় আপনার মাজারে আসা হবে না। শেষবারের মতো, শেষ সময়ের মতো আপনার রওজায় হাজির হয়ে গেছি, হুজুর যখন মদিনা জমিনে হাতটা তুলে জোরে জোরে কান্না করে, মদিনা জমিনটা ওই রাতে হুসাইনের সঙ্গে কেঁদে যায়। হুসাইন শেষ জিয়ারত করতে তার আজ আমি হুসাইন আমাকে মারছি। শুধু শেষ জিয়ারত করে বাচ্চা ছেলে স্ত্রীকে নিয়ে, বোনকে নিয়ে, 72 জনকে নিয়ে, মতান্তরে 71 জনকে নিয়ে মক্কা জমিনে চলে গেল। কোথায় চলে গেল? মক্কা জমিনে চলে গেল। আর যখনই চলে যায় মক্কার মানুষেরা ইমামে হুসাইনকে পেয়ে তারা বলছে, আমরা হুসাইনকে পেয়েছি, আমাদের মনে হচ্ছে যেন আমরা আকাশে চাঁদ পেয়ে গিয়েছি, আমরা হুসাইনকে পেয়েছি যেন মনে হচ্ছে আমরা রাসূলুল্লাহ পেয়ে গিয়েছি। আমরা হুসাইন হুজুরকে যখন পেলাম, হুসাইন হুজুরকে বলল, হুজুর আপনি মক্কা জমিনে থাকেন, তারপর দেখছি আপনি মক্কা জমিনে থাকবেন, গোটা পৃথিবীতে যদি শত শত ইয়াজিদ তৈরি হয় আপনার গায়ের একটা লোমকে খসাতে পারবেন একবার। এইরকম ভাবে দিন যায় হুজুর কাবার ইমামত করে, কাবার হুজুর নামাজ পড়ান। দেশ বিদেশ থেকে মানুষ আসে ইমামে হুসাইনের সঙ্গে দেখা করে। কিন্তু এই সময় হুজুর ইমামতি করেন, কিন্তু কুফা জমিন থেকে চিঠি আসতে লেগেছে। কি আসতে লেগেছে? চিঠি আসতে লেগেছে। আপনার কথা বলেন, 30 থেকে 40,000 চিঠি। হুজুরের কাছে যখনই চিঠি আসে হুজুর বলে, দেখো বাবা চিঠি পাঠিয়ে, দেখো না চিঠি পাঠিয়ে। হুজুর বলছে না, মক্কার মানুষরা বলছে না হুজুর যাবেন, হুজুর আপনি যাবেন। এইরকম ভাবে শেষ চিঠিতে লেখা হয়েছিল, এই ইমামে হুসাইন, আল্লাহর কসম দিলাম তোমাকে কুফায় আসতে হবে, আল্লাহ কসম দিলাম। আর আপনি যদি না আসেন, কিয়ামতের মাঠে আপনার নানাজানকে সামনে রেখে বলবো, আপনার কলিজার টুকরা হুসাইন আসেন বলে আমরা বিগড়ে গিয়েছি। যখনই এই চিঠিটা পেয়েছে হুজুরের মাথাটা কাজ করে না। হুজুর বলছে, কেউ আমাকে আটকাতে পারবে না, আমি যাব। এখন বলে হুসাইন কারবালার জমিনে যে শহীদ হবে, এটা হত্যা না মিথ্যা?
আপনি কি ভাবতেন দুনিয়ার জমিনে কাজ করে করে মোটরসাইকেল চাচ্ছে ওর টার্গেট 4 টাকা, 4 টাকা চাচ্ছে ওর টার্গেট হেলিকপ্টার কি জানে ওই দুনিয়ার জমিনে আসার 50,000 বছর আগে আল্লাহর কপালে লিখে দিয়েছে তুই এতগুলো চালের দানা খাবি, এত ডাল খাবি, এত গোস খাবি, এত নির্ধারিত হয়ে গেছে। কিন্তু বান্দা চেষ্টা করবে ওয়ালা, বান্দা চেষ্টা করবে। যাই হোক, আমি এই জায়গাটায় রাখলাম, আমি এই জায়গাটায় রাখলাম। কোন নবী আল্লাহ আমাদের দান করেছে, কোন রাসূল আল্লাহ আমাদের দান করেছে। হুসাইনের দাম মদিনাওয়ালার জন্য। হুসাইনের দাম কার জন্য? রাসূলুল্লাহর জন্য। মদিনার জমিন এমন একটা জমিন যেখানে হুজুর শুয়ে রয়েছে, যে মদিনার জমিনটা আল্লাহর ঘোষিত পবিত্র জমিন। একবার জোরে বলেন আর কোনো হলো নি সুবহানাল্লাহ। শত শত বছর হয়ে গেল, মুহররম মাস চলে এলে গ্রামে গ্রামে, এলাকায় এলাকায়, পাড়ায় পাড়ায়, মসজিদে মসজিদে, নগরে নগরে, বাড়িতে বাড়িতে হুসাইন হুজুরের জিকির হচ্ছে। একবার জোরে বলেন আর জোরে হয় না। তোমরা ইয়াজিদকে মহব্বত করতে পারো, হ্যাঁ করতে পারো। তোমাদের বাপ হতে পারে ইয়াজিদ, কিন্তু 1400 বছর আগে হুসাইন তো মেনে নেয়নি ইয়াজিদকে। তাই আমার নানার উম্মত আজ আমরা ইয়াজিদকে মেনে নিতে পারছি না, তাই তো নাকি? আল্লাহ যুগে 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 নবী পাঠিয়েছে, রাসূল পাঠিয়েছে, পয়গম্বর পাঠিয়েছে, কিন্তু সমস্ত নবীদের নবী আল্লাহ আমার নবীকে করেছে। আরে তাই না? হুসাইন একাধারে খাই। আজ গোটা ভারতবর্ষের জমিনে মুসলমান মারা হচ্ছে না, হয় মুসলমান মারা হচ্ছে। আমরা মার খাচ্ছি এটা নয়, শুধু আমরা মার খাইছি এটা নয়, সাহাবারা মার খেয়েছে এটা নয়, হুসাইন মার খেয়েছে এটা নয়, রাসূলুল্লাহ মার খেয়েছে এটা নয়, আদম সাফিউল্লাহ থেকে শুরু করে ঈসা নূহুল্লাহ পর্যন্ত সমস্ত নবীরা দুনিয়ার জমিন আগমন করেছে, সবাই মার খেয়েছে। সবাই মার খাওয়া, আমাদের মার খাওয়াটা সমস্ত নবীদের সুন্নাত আদায় হয়ে যাচ্ছে। আর যারা হলো সুবহানাল্লাহ, মুসলমানের ঘরের ছেলে মেয়েরা একটু খেয়াল করে শুনে রেখে দেন। আল্লাহ পাক এই পৃথিবীর জমিনে যুগে 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 আল্লাহ নবী পাঠাতে শুরু করেছে, রাসূল পাঠাতে শুরু করেছে, পয়গম্বর পাঠাতে শুরু করেছে। ও মুসলমান, এই পৃথিবীর মানুষেরা, এই পৃথিবীর মানুষেরা, এই পৃথিবীর মানুষেরা সেই নবীদের উপরে অত্যাচার করা শুরু করেছিল, সেই নবীদের উপরে জুলুম করা শুরু করেছিল, সেই নবীদের উপরে মারধর করা শুরু করেছিল। এই পৃথিবীর মানুষেরা, এই পৃথিবীর মানুষেরা 3000-এর বেশি নবীকে, 3000-এর বেশি রাসূলকে, 3000-এর বেশি পয়গম্বরকে দুনিয়ার জমিনে মার্ডার করে ফেলেছিল, দুনিয়ার জমিনে খুন করে ফেলেছিল, দুনিয়ার জমিনে জবাই করে ফেলেছিল। এই পৃথিবীর মানুষেরা, এই পৃথিবীর মানুষেরা, এই পৃথিবীর মানুষেরা একদিনে 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 9 জন নবীকে মার্ডার করেছিল, 9 জন নবীকে খুন করেছিল, 9 জন নবীকে জবাই করে ফেলেছিল। কিন্তু যখনই আমিনার লালের কথা হয়ে যায়, আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের কথা হয়ে যায়, কোনো পীরের দরবারে যাওয়ার দরকার নেই, কোনো আলেমের দরবারে যাওয়ার দরকার নেই। যাও চলে যাও, চলে যাও এই কাবাকে গিয়ে জিজ্ঞাসা করো, যাও চলে যাও, চলে যাও এই কাবাকে গিয়ে প্রশ্ন করো, এ কাবা, এ কাবা, এ কাবা, বলো 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 বলো, তুমি কেমন করে এত দামি হয়ে গেলে, তুমি কেমন করে এত আলা হয়ে গেলে? ওই সময়তে, ওই সময়তে, ওই সময়তে এই কাবা বলতে লেগেছে, আমি কাবা, আমি কাবা, আমি কাবা। আমার 4000 বছর আগের ইতিহাস দেখে যাও, আমি কাবা, আমি কাবা, আমি কাবা। আমার 3000 বছর আগের ইতিহাস দেখে যাও, আমি কাবা, আমি কাবা, আমি কাবা। আমার 2000 বছর আগের ইতিহাস দেখে যাও। আমি কাবা, আমি কাবা, আমি কাবা। আমার সামনে এই 22 বছরের যুবকগুলোকে, এই 24 বছরের যুবকগুলোকে ঘাট থেকে গর্দানকে ডেকে আলাদা করে দেওয়া হয়। আমি কাবা, আমি কাবা, আমি কাবা। আমার সামনে বাচ্চা 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 সন্তানগুলোকে জীবন্ত দাহ করে দেওয়া হয়। আমি কাবা, আমি কাবা, আমি কাবা। আমার 4টে দেওয়াল রয়েছে, আমার 4টে পাঁচিল রয়েছে, আমার 4টে কোণ রয়েছে। ওই 4 দেওয়াল, ওই 4টে পাঁচিল
মুস্তাকিল ওই চারটে কোণ রক্তে রঞ্জিত করে দেওয়া হয়। আমি কাবা, আমি কাবা, আমি কাবা, আমার বুকের ভেতরে 360টা মূর্তি রাখা হয়। কিন্তু যখনই 570 খ্রিস্টাব্দে আব্দুল্লাহ কাটা মোহাম্মদ আমিনাল্লাহ আমি কাবা, আমি কাবা, আমি কাবা আমার বুকে পা দিয়ে দিয়েছে, দিয়ে দেওয়ার সাথে সাথে আমি কাবা সঙ্গে সঙ্গে পৃথিবীর সবচেয়ে দামি হয়ে গেছে। এই কাবা বলতে পৃথিবীর সবচেয়ে খারাপ আমি, আর আমি কাবা আমার দরবারে আপনি এসে এই হচ্ছে কাবা শরীফ। এটা কি কাবা শরীফ? এটা সোজাসুজি তাকাবে আল্লাহ সপ্তম আসমান দেখতে পাবে। ওই সপ্তম আসমানে কাবা শরীফ সোজাসুজি আল্লাহর আরশে আজিম হাজির রয়েছে। ওই আরশে আজিম 70,000 নূরের পর্দার ভেতরে আমার আল্লাহ হাজির রয়েছে। সুবহানাল্লাহ। জায়গা তৈরি এই কাবা বলতে পৃথিবীর সবচেয়ে খারাপ আমি, পৃথিবীর সবচেয়ে খারাপ কে? আমি। কিন্তু হুজুর আগমন করেছে আমি কাবা, আমার দিকে একটা নিয়ত করে একটা চাওয়া নিয়ে চোখের পালকটাকে বন্ধ করে ছেড়ে দেবে, চোখ ছাড়তে দেবে, আমি আল্লাহ তোমার দোয়াকে কবুল করে নেবো একবার। আমি তো এখন সুবহানাল্লাহ। হুসাইন কারবালা জমিন, কারবালা জমিনে শহীদ হয়েছে। দেখেছিলাম হুসাইন হুজুর মক্কা জমিনে কাবা শরীফে ইমামতি করতে, তাই তো নাকি? কথা বলে হুজুরকে যখন ওই চিঠিটা দেওয়া হলো, হুজুর বললেন দেখো আমাকে আর আটকাতে পারবে না। মক্কার সমস্ত বড় বড় সাহাবা হুজুর ইমাম হুসাইন হুজুরকে নিয়ে বসলেন, হুজুর দেখেন কুফার মানুষকে আমরা বিশ্বাস করি না, আপনার আব্বা জানকে নিয়ে গিয়ে দাওয়াত করে নিয়ে যেতে হয় করে করে ওদের এখানে আমি বিশ্বাস করি। আপনি এক কাজ করেন, ইমাম মুসলিম হুজুরকে আপনি